নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। রান্না বান্না নিয়ে তোমাদের কাছে। সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। সবার প্রথমে ডালটা করে নেব। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে একটা প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি। ডালটাকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। সকালে তাড়াহুড়োর সময় প্রেসার কুকারে ডালটা আমি সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম লবণ আর অল্প একটু তেল। এতে কি হবে, প্রেসার কুকার থেকে জলটা বেরোবে না। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছিলাম, চালটাকে পুরো ধুয়ে নিয়েছি। আর ভাতের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। তো চালটাকেও এখন দিয়ে দিলাম হাঁড়িতে। বন্ধুরা, সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি বাঁধাকপি রান্না করব। তো এখানে একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে কেটে ধুয়ে নিয়েছি। ডালটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে, তো ডালটাকে নামিয়ে দিলাম। আর কড়াতে জল বসিয়ে দিয়েছি, বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেব। কেন এখনের বাঁধাকপি একটু শক্ত টাইপের হয়ে যায়, একটু সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগে, নরম হয়ে যাবে। তো বাঁধাকপিটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিলাম। আর এখানে মাছ আমি দেবো বাঁধাকপির রান্নায়, তো সেই জন্য মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়া পরিষ্কার করে কড়াতে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার সব মাছগুলো ভালো করে হলুদ মাখিয়ে ভেজে নেব। আর আজকের আমার এই ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পুরনো বন্ধুদের জানাবো অনেক অনেক ভালোবাসা। আর নতুন যারা আমার ভিডিও দেখবে, কমেন্ট করবে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। মশলার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন নিয়ে নিচ্ছি। আমি আদা রসুনটা শিলবাটাতে বেটে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে একে একে সব তুলে নিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্যে উৎসাহ দেবে। তো অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরা। প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়েও ভালো করে মশলার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি টমেটো। এরপর আলুগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি তো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো দেওয়ার পরেও ভালো করে সব কিছু মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে রেখেলাম সেই সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপিগুলো দিয়েও সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু, বাঁধাকপি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে 2-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম করে বাঁধাকপি রান্না খেতে খুব ভালো লাগে। আর এটা পোনা মাছ নয়, এটা হচ্ছে যে ভেটকি মাছ। তো এখানে যখন বড় বড় ভেটকি মাছ কাটা হয় তখন এভাবে তার বিক্রি হয়, মানে শিরের অংশগুলো
বিক্রি হয়, সেগুলো খেতে খুব ভালো লাগে। তাকেই নিয়ে এসেছিলো, তাকেই আমি বাঁধাকপি দিয়ে বানিয়েছিলাম। তো আমার এখানে বাঁধাকপির রান্না একদম রেডি। সব তরকারিটাকে একটা জায়গার মধ্যে তুলে নিয়ে রেখে দেব। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে একটুখানি ঢ্যাঁড়সের বানিয়ে নিচ্ছি। এই ঢ্যাঁড়সটা অবশ্য টিফিনের খাওয়ার জন্যে বানাই আমরা সাধারণত। ঢ্যাঁড়সটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি আর কেটে রাখা আলু, দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে আবারও একসাথে সব মিশিয়ে নিচ্ছি। মশলার জন্য আমি এখানে তিল, সাদা তিল আর মুগ ডাল ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। খুব সুন্দর লাগে বন্ধুরা, এভাবে একবার হলেও বানিয়ে খাবেন বাড়িতে। তো আমার এখানে ঢ্যাঁড়স রেসিপি একদম রেডি। ঢ্যাঁড়সের তরকারিটাও আমার হয়ে গিয়েছে। তো তারপর সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। সব কিছু কাজ সারার পর আমি দুপুরের খেতে বসে গিয়েছিলাম। তো এখন নিয়ে নিচ্ছি আমি ভাত। নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়সের তরকারি, আর নিচ্ছি বাঁধাকপি ডান্না। তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো বন্ধুরা, আজকের আমার মেনু আপনাদের কেমন লাগলো, রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক